আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই সংগ্রাম ব্যক্তিগত স্বার্থের সংগ্রাম নয়। বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের অন্যতম তৃণমূল রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক, যিনি জীবদ্দশায় 1947-এ সৃষ্ট পাকিস্তান ও 1971-এ প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে মজলুম জননেতা হিসেবে সমাধিক পরিচিত। আমরা বলছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথা। তিনি 1880 সালে আজকের এই দিনে সিরাজগঞ্জ জেলার শয়াদানগড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা। তিনি 50-এর দশকে নিশ্চিত হয়েছিলেন যে পাকিস্তানের অংশ হিসাবে বাংলাদেশ একটি অচল রাষ্ট্র কাঠামো। 1957 সালের কাকমারি সম্মেলনে তিনি পাকিস্তানের পশ্চিমা শাসকদের আসসালামু আলাইকুম বলে সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার ঐতিহাসিক ঘণ্টা বাজিয়েছিলেন। স্বাধীনতা পরবর্তী সময়ে 1976 সালের 16 মে ভারত কর্তৃক ফারাক্কাবাদ নির্মাণের প্রতিবাদে ঐতিহাসিক লং মার্চের নেতৃত্ব দেন। মাওলানা ভাসানী আরো বলেছেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। 1976 সালের 17 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই দেশবরেণ্য নেতা মৃত্যুবরণ করেন। পরে তাকে টাঙ্গাইল জেলার সদর উপজেলার উত্তর পশ্চিমে সন্তোষ নামক স্থানে পীর শাহজামান দিঘির পাশে সমাধিস্থ করা হয়। বাংলা ভাষা আন্দোলনে বিশেষ অবদানের জন্য 2002 সালে বাংলাদেশ সরকার কর্তৃক তাকে মরণোত্তর 21 পদকে ভূষিত করা হয়। আজ তার এই জন্মদিনে আমরা সিরাজগঞ্জবাসী গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি।